Welcome everyone, this is Sodeep from E for Engineering. জিলিটের কাউন্সিলিং নোটিফিকেশন আসার পরে যে দুটো বড় কনফিউশন ছিল, একটা হলো ডোমিসাইল সার্টিফিকেট, একটা হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে কাউন্সিলিংটা হবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের নিয়ে আমি পুরো কনফিউশন ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো প্লিজ একবার চেক আউট করে নিও। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসেসটা হবে এবং তোমরা অফিসিয়ালি কোথা থেকে জানতে পারবে ব্যাপারটা কীভাবে হচ্ছে, কি প্রথমে রেজিস্ট্রেশন হচ্ছে, পরে চয়েস ফিলিং হচ্ছে, নাকি আগে র্যাঙ্ক কার্ড বেরাচ্ছে, কখন কি হচ্ছে তোমার জানাটা নিশ্চয়ই দরকার। তো তোমরা যদি এই কাউন্সিলিং নোটিফিকেশানে এখানে পোর্টালে আসো, সেখানে একটা জিনিস হলো টাইম টেবিলটা খুললে তোমাদের কাছে যে পিডিএফটা ওপেন হচ্ছিলো সেখানে কিছু অ্যাক্টিভিটি লেখা ছিল, তো পাশে ডেটগুলো ফাঁকা ছিল। ডেটগুলো এখনই দেওয়া হয়নি, আশা করছি প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা ডেট ওরা খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। কিন্তু ডেট ছাড়া যে স্টেপগুলো এখানে লেখা আছে সেইগুলো যদি ঠিক করে অ্যানালাইসিস করো তাহলেই তুমি বুঝতে পারবে যে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের জেলের কাউন্সিলিংটা কীভাবে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের সেটাই বোঝাবো কীভাবে হবে কাউন্সিলিংটা এবং স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস তোমাদের দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি কিন্তু দেখতে হবে। তো প্রথম যেটা বলেছে ফার্স্ট রাউন্ড অফ রেজিস্ট্রেশন, আপলোডিং অফ ডকুমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং। ওকে, তো আমাদের যে রেজিস্ট্রেশন যেটা বলেছিলাম, তোমাদের নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এগুলো দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যেমন তোমরা তোমাদের ফর্ম ফিল আপের সময় করেছিলে, তো সেই রকমভাবে তোমাদের ক্যাটাগরি দিতে হবে। তো আশা করছি যা তোমরা অ্যাপ্লিকেশানে করেছিলে সেটাই এখানে ফেচ হয়ে যাবে অটোমেটিক। যদি কিছু এডিটের অপশান দেয় তো খুব ভালো কথা, কেউ যদি এখন ভুল করে থাকে এখন তাহলে সেটা চেঞ্জ করতে পারবে। এরপর হচ্ছে আপলোডিং ডকুমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং। তো এই নিয়ে সেকেন্ড পয়েন্ট যেটা আছে যে আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্ট বাই ক্যান্ডিডেট। তো ডকুমেন্ট আপলোড যেগুলো বলেছিলাম স্টেপ বাই স্টেপ, যে ক্লাস 10-এর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে তোমাদের মার্কশিট, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউ সার্টিফিকেট, এগুলো ঠিকঠাক করে কালার সাইজে পিডিএফ করে আপলোড করতে হবে। তো সেই নিয়ে ভিডিও আমি আগে দিয়েছি, এটা নিয়ে আর কিছু বললাম না। এরপরে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চয়েস লকিং বাই ক্যান্ডিডেট। তোর মানে কি, তোমাদের র্যাঙ্কটা জানার আগেই, ওকে, তো তোমাদের জানার আগেই কিন্তু তোমাদের চয়েস লকিংটা করে নিতে হবে। মানে তোমরা কি কি কলেজ পাবে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু লিখে দিতে হবে। মানে স্টেপ ওয়ানে ধর তুমি স্টেপ ওয়ানে ধরো দিলে যাদবপুর, তারপরে কল্যাণী, তারপরে জলপাইগুড়ি, এরকমভাবে যে চয়েস ফিলিংটা হয়, তারপরে কোন ট্রেড, তো সেই রকম কিন্তু তোমাকে চয়েস ফিলিং পরপর করে নিতে হবে। ঠিক আছে, তো সেই চয়েস ফিলিং হয়ে গেলে চয়েস লক করে দিতে হবে যে হ্যাঁ আমার এইটাই চয়েস ফিলিং, এখানে আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। তো সেটারও একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেটের মধ্যে তোমাকে সেটা করতে হবে। এরপরে স্টেপ হবে যে ভেরিফিকেশান অফ ডকুমেন্ট বাই ভিআরসিস। যেহেতু এটা পুরোপুরি অনলাইনের প্রসেসে হচ্ছে, তো তোমাদের যে ডকুমেন্টগুলো সেগুলো তো নিশ্চয়ই ভেরিফিকেশান হবে। তো সেগুলো কী করবে, ভিআরসি মানে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার্স। আগে তো ব্যাপারটা অফলাইনে হতো, কিন্তু এখন তো অনলাইনে হচ্ছে। তো ভার্চুয়ালি তোমাদের সব ডকুমেন্ট দেখা হবে। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের কাছে এসএমএস চলে আসবে, যদি ভুল থাকে তোমাদের কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হবে। এরপরে তোমাদের কি হবে, এনআইসি সেন্ডস ডেটা টু WBJEB। মানে হচ্ছে তোমরা যে পোর্টালে সব কিছু করছো সেটা কিন্তু এনআইসির আন্ডারে। এনআইসি মানে হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এনআইসি পোর্টাল। তো সেখান থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডে সব ডেটাগুলো ওরা সেন্ড করবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে তারপরে স্টেপ কী হবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড সেই যে তোমাদের নাম্বার পুট করেছো, হচ্ছে চয়েস লকিং করেছো, সেইভাবে র্যাঙ্ক কার্ড তৈরি করবে তোমাদের, যে তোমাদের র্যাঙ্ক কত হলো, তোমাদের তবে ক্যাটাগরি র্যাঙ্ক কত হলো, সেইভাবে সব রেডি করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড, সেটাকে আবার এনআইসিকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কারণ এনআইসির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কিছু পোর্টাল, এনআইসি কিন্তু সব কিছু ডেটা ফেচ করে। তো এরপরে স্টেপ কী হবে, যে এনআইসি গিভস লিঙ্ক টু দ্য র্যাঙ্ক কার্ড টেস্টিং, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড কন্ডাক্টস টেস্ট অ্যান্ড সেন্ড ইউএটি। তার মানে কি, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো না এই ব্যাপারগুলো, এগুলো যে এনআইসি আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের মাধ্যমে হবে। যে যে কদিন আগে তোমরা দেখতে পাচ্ছ না যে কাউন্সিলিংয়ের এই বাটন দিয়ে দিয়েছে, কিন্তু ওটা কাজ করছে না, ওটা হচ্ছে টেস্টিং বাটন। ওটা ওদের জন্যই কাজ করছিলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের জন্য। ওরা কিন্তু টেস্ট করে দেখছে যে হ্যাঁ আমরা যদি স্টুডেন্টরা কাজ করতে যাই তখন কোনো প্রবলেম যেন ফেস না হয়, কোনো সার্ভার ইস্যু না হয়, তো সেই জন্য এই কাজগুলো হয়।
এরপর এগুলো যখন ঠিকঠাক করে হয়ে যাবে তারপরে ডেটে কিন্তু কি হবে, ডিক্লারেশন অফ র্যাঙ্ক। এরপর তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। তার মানে একটা জিনিস তোমরা দেখতে পারলে যে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা আগেই করে দিতে হলো র্যাঙ্ক কার্ডের আগে। এটা কিন্তু একটু প্রবলেম হতে পারে তোমাদের, কারণ র্যাঙ্ক কার্ডটা দেখলে তো আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ আমাদের এত র্যাঙ্ক হয়েছে, আমরা এইভাবে চয়েস ফিলিংটা করবো। তো সেটা মনে হচ্ছে এখানে যে স্টেপ দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে না। প্রথমে তোমাদের চয়েস ফিলিং রেজিস্ট্রেশন সব করে নিতে হবে, তারপরে র্যাঙ্ক কার্ড বেরাবে, এবং র্যাঙ্ক কার্ডের পরেই 2-3 দিনের মধ্যেই তোমাদের ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে যাবে। মানে ফার্স্ট রাউন্ড যেটা আছে কোথায় কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু আউট হয়ে যাবে। তো ফার্স্ট রাউন্ডের বেরিয়ে গেলে তারপর তোমাদের দুটো স্টেপ আছে, তোমরা জানোই যে ওই যে কলেজটা পেয়েছো সেটাকে ফ্রিজ করে নিতে পারো, এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, অথবা তোমরা টাকা দিয়ে অটো আপগ্রেডেশন করে নিতে পারো। দুটোর ক্ষেত্রে কিন্তু টাকা দিতে হবে, ফ্রিজ করো বা আপগ্রেডেশন করো। গভর্নমেন্ট কলেজের জন্য 5,000 টাকা এবং প্রাইভেট কলেজের জন্য 20,000 টাকা দিতে হবে। তো এইটার জন্য একটা টাইম থাকবে তোমাদের, সেটা করে নিলে হয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন পর সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট কিন্তু বেরাবে। ওকে, সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট বেরাবে, যেখানে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি তারা হয়তো কলেজ পাবে, অথবা যারা আপগ্রেডেশন করেছিল তারা কলেজ পাবে। ওকে, তো এইভাবে সেম হবে। তারপরে যে কলেজটাকে অ্যাকসেপ্ট করবে, এরপরে কিন্তু কোনো আপগ্রেডের অপশান পাবে না, তোমরা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, ঠিক আছে। আর যদি টাকা পেমেন্টের কিছু থাকে, যদি আগে পেমেন্ট না করে থাকো, নতুন করে কলেজ পাও, তাহলে কিন্তু পেমেন্ট করতে হবে। আর যদি আগেই পেমেন্ট করে দেওয়া থাকো তাহলে নতুন করে পেমেন্ট করতে হবে। তো এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি আমাদের দুটো রাউন্ডই অফিসিয়ালি আছে। তো পরের দিকে কিন্তু যদি সিট ফাঁকা থাকে থার্ড রাউন্ডও হতে পারে। তো যারা যে কলেজ পেলো, লাস্ট স্টেজ হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউশন, মানে তোমরা ফিজিক্যালি কলেজে গিয়ে রিপোর্ট করবে, সব কিছু ডকুমেন্ট দেখাবে, ডোমিসাইল সার্টিফিকেট, মার্কশিট সব কিছু দেখাবে, দেখিয়ে একদম ফাইনাল যে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস আমাদের জিলেটের ক্ষেত্রে। ওকে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়েছে, তোমরা বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ কী করে হবে। তো আশা করছি এক সপ্তাহের মধ্যে ওরা লিঙ্ক দিয়ে দেবে, রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু আরও আমি এলিবরেটলি তোমাদের বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।